কোথায় কি মারতে হয়, কোথায় কি বন্ধ করতে হয়, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুব ভালোভাবে জানি। অতএব আমাদেরকে আন্দোলন শিখাইতে হবে না। আন্দোলন কারা করেছে সেটা জনগণকে ভুল বোঝানো হবে না। 17টি বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি, আমরা অবরোধ করেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা হত্যার শিকার হয়েছি। অতএব আমাদেরকে সেই আন্দোলন শিখাইতে হবে না। কোথায় কি মারতে হয়, কোথায় কি বন্ধ করতে হয়, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুব ভালোভাবে জানি। অতএব যদি প্রয়োজনে আরেকবার রাজপথে আন্দোলনে নামতে হয়, তাহলে যে নতুন নতুন তৈরি হয়েছে এই মব কালচারের নামে কিছু ব্যক্তিকে দিয়ে এই রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে আপনারা ক্ষমতা দীর্ঘায়িত করবেন, এই মবও থাকবে না, এই রাষ্ট্রযন্ত্র থাকবে না। জনগণের আন্দোলন যদি আমাদেরকে শুরু করতে হয়, আমরা প্রয়োজনে সেটা শুরু করার জন্য প্রস্তুত। আমরা জনগণের সরকার, জনগণের অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সবসময় প্রস্তুত ছিলাম ইনশাআল্লাহ। এটা হলো আমাদের শেষ কথা। আমরা সরকারের প্রতি শেষ যে বার্তাটা দিতে চাই, আপনারা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্য থেকে অবিলম্বে সরে আসুন এবং দ্রুততম সময়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা ব্যবস্থা নিন। কেন আপনারা জুন পর্যন্ত যাইতে হবে? বাংলাদেশে কি আমরা যারা জীবনে একটা মেম্বার নির্বাচন করে নাই, তারা এসে যদি আমাদেরকে এখন নির্বাচন কেমন করতে হবে সেটা শিখায়, সেটা কি আমরা পারি? জুন মাসে বৃষ্টির সিজন, এর আগে রয়েছে কোরবানি ঈদ, তার আগে রয়েছে রোজার ঈদ, রমজান মাস। কিভাবে আমরা নির্বাচন প্রচারণা চালাবো? কখন আমরা ভোট কেন্দ্রে যাব? যখন দেশে বন্যা হয়ে যায় তখন কি আমাদের ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার সুযোগ আছে? নাকি জনগণের সাথে আমরা নির্বাচনী প্রচারণা দিয়ে আমরা জনগণের জন্য কি করতে চাই সেটি বলার সুযোগ রয়েছে? অতএব এই সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি যে ডিসেম্বর মাসে আমাদের নির্বাচনটি হতে হবে এবং সেটির জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় যেভাবে আমরা অতীতে আন্দোলন করেছি, আবারও যদি স্বৈরাচারী হাসিনার মতো নতুন কোন স্বৈরাচারের জন্ম দেখা দেয়, নতুন কোন স্বৈরাচারকে আমরা দেখতে পাই, তাহলে তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে বলবো, আমরা জনগণের জন্য রাজনীতি করি, দেশপ্রেম নিয়ে রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য, জনগণের অধিকারকে ধরে রাখার জন্য রাজনীতি। অতএব জনগণের কল্যাণ হয়, জনগণের মঙ্গল হয় এবং জনগণ, সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত, যারা খেটে খাওয়া দিনমজুর শ্রমিক, তারা যাতে আমাদের উপর খুশি থাকে, আমরা এমন সব কর্মকাণ্ড করি, বিএনপি নেতা কর্মী এবং দলের নামকে আমরা উজ্জ্বল করি। এটাই হোক আমাদের আগামী দিনের সংকল্প। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে আত্মত্যাগ, সেটাকে আমরা মূল্যায়ন করতে পারবো, জনগণের মাঝে পৌঁছে দিতে পারবো। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ